প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো মাদক সেবন করলে তার নামাজ মাফ হওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ মাদক সেবন করা কি হালাল না হারাম? হারাম। অতএব হারাম কাজ করার পরে শরীয়তের কোনো ছাড় তো পাওয়ার প্রশ্নই নেই। তবে এই প্রশ্ন যিনি করেছেন তার মনে অন্য একটা কারণে প্রশ্ন উদ্রেক হচ্ছে, সেটা হলো আপনারা জানেন কেউ মাদক আসক্ত হয়ে নেশাগ্রস্ত হলে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না, হাদিসে আছে। তো হয়তো চিন্তা করছেন যে ইবাদত করে কবুল হবে না, এটা করে লাভ কি? তো এর উত্তর হলো আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। অনেক বাবা তার সন্তানকে বলেন তুই এই কাজ করলে তুই আমার সন্তান আমার বাসায় আসবি না। এর মানে এই না যে সন্তান চায় বার্থ সার্টিফিকেটে বাবার নাম চেঞ্জ করে ফেলে। এর মানে হলো সন্তানকে ধমক দেওয়া, তাকে সতর্ক করা। তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন বা না করুন, আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে, সেজন্য আপনি নামাজ পড়বেন। এখন প্রশ্ন হলো মাদক আসক্ত ব্যক্তি মাদক সেবন করে নামাজ পড়লে কিভাবে নামাজ পড়বে? মাদক পান করা হারাম, সেবন করা হারাম, ভয়াবহ গুনাহ। এরপরে যদি আল্লাহর কোনো বান্দা তিনি নামাজের ওয়াক্ত হয় এবং তার সেন্স থাকে, অবশ্যই তিনি নামাজ পড়বেন। যদি নেশাগ্রস্ত হন তাহলে নেশা কাটার পরে পড়বেন, আর যদি নেশাগ্রস্ত না হন তাহলে ওই অবস্থায় পড়বেন। তবে মাদক সেবন করে নামাজ পড়লে ওযু করে নিয়ে তারপর তিনি নামাজ পড়বেন। আমার কথার খোলাসা, যদি কেউ এটা বুঝে যে মাদক সেবন করাটা কোনো দোষের কিছু না, তাহলে এটা দুর্ভাগ্য ছাড়া কিছু না। এটা বোঝার তো কোনো মানেই নেই। মাদক সেবন করা হারাম, এরপরে কোনো আলেমের কোনো দ্বিমত নেই, কোনো সাধারণ মানুষ হয়তো জানে না এমন না, সবাই জানে। অতএব মাদককে আমরা ঘৃণা করি, এটা আমরা পান করি না। তবে যদি কেউ করে, নামাজ পড়তে হলে ওযু করে পবিত্র হয়ে তারপর সে নামাজ পড়বে। আর নেশাগ্রস্ত থাকলে নেশা কাটার পরে সে নামাজ পড়বে এবং ভবিষ্যতে আর মাদক সেবন না করার জন্য তাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।